আচ্ছা, আমি সবাইকে পরিচয় করে দিচ্ছি। এখন আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ মানিরুল ইসলাম। এবং মানিরুল কয়েকদিন আগে লেভেল 1 হয়েছিল। মানিরুল, আমি আপনার ফেসবুকে জি পোস্টটা স্যার। দেখছিলাম। আমাকে একটু বিস্তারিত বলেন, এরপর তো আপনার সাথে আর কথা হয়নি। বিস্তারিত বলেন। হ্যাঁ স্যার, আমি আপনার ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম সেপ্টেম্বরের 16 তারিখ, গত 2019-এ। 2019-এর সেপ্টেম্বরের 16 তারিখে। ঠিক আছে, তারপর? হ্যাঁ, তারপর থেকে যাই হোক, প্রথম অ্যাকাউন্টে আমি 31 দিনের দিন কাজটা পেয়েছিলাম, একটা $40 প্রথম কাজ। প্রথম কাজ পেয়েছেন 31 দিনের মাথায়। হ্যাঁ, 31 দিনের মাথায় ঠিক আছে। কাজটা পেয়ে আবার জমা দিয়েছিলাম, 5 স্টার রিভিউ পেয়েছিলাম। আনফরচুনেটলি আমার সেই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়। অবশ্যই জানেন স্যার আপনি। মানে প্রথম কাজে 5 স্টার। আচ্ছা আচ্ছা, আমার মনে পড়েছে। প্রথম কাজে আপনি 5 স্টার ফিডব্যাক পেয়েছেন, ফিডব্যাক পাওয়ার পর কোনো একটা আনএক্সপেক্টেড হ্যাঁ, কোনো হ্যাঁ, একটা হ্যাঁ, কারণে অবশ্যই। আপনার অ্যাকাউন্টটা প্রবলেম হয়েছিল, তাই তো? অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছিল, এবং তখন আপনি খুবই টেনশনের জি মধ্যে স্যার, ছিলেন, জি স্যার, খুবই হ্যাঁ। ফ্রাস্ট্রেশনে ছিলেন। তখন আমি আপনাকে ডিজেবল হয়ে গেছিল স্যার। বলেছিলাম যে আপনি আল্লাহর উপর ভরসা করে, আপনাকে আমি তখনই বলেছিলাম যে যাদের এরকম অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় তাদের অগ্রগতি কেউ ঠেকাতে পারে না। এবং আমি ওই দিন আপনার জন্য অনেক বলেছিলাম এবং দোয়া করেছিলাম যে আপনি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করে করেন, পরিবারের যে কোনো সদস্যের নামে যে কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনি কাজ শুরু করেন, ইনশাল্লাহ কি আপনি অনেক ভালো সাকসেসফুল হবেন। আমার খুবই ভালো লাগতেছে যে আপনি কি এই দ্বিতীয়বার যে জি স্যার। মোড় ঘুরে মানে ইউ টার্ন, হ্যাঁ, এটাই একটা মানুষের লাইফের সবচেয়ে কি মানে গুরুত্বপূর্ণ, ঘুরে দাঁড়ানো। আমি সবাইকে বলি, দাঁড়ান আমি একটু, হ্যাঁ, আপনারা সবাই আশা করি আমার মানে শুনতে পাচ্ছেন। মানিরুল প্রথম যে অ্যাকাউন্টটা তৈরি করেছিল সেটা ডিজেবল হয়ে গেছিল। এটা মানিরুলের ভুলের কারণে না, অন্য একটা কারণে, অন্য একটা সমস্যার কারণে। তো এখন আমি আপনাদেরকে বারবারই বলি যে ফাইবারের অ্যাকাউন্টটা গুরুত্বপূর্ণ কিছু না। আপনার নাম অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে, তাদের সমস্যা কি? আপনি আপনার পরিবারের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যে কারো নামে তার ফোন নাম্বার, তার ছবি, তার আইডি দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করেন, অ্যাকাউন্ট তৈরি করে আপনি সেই অ্যাকাউন্ট থেকে কাজ করেন। ওকে, কাজটাই গুরুত্বপূর্ণ, আপনার অ্যাকাউন্টটা কার নামে সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। তবে যার নামে অ্যাকাউন্ট তৈরি করবেন সকল তথ্য তারে দিতে হবে, ফোন নাম্বার, অ্যাড্রেস, ঠিকানা, আইডি সবকিছু। হ্যাঁ মানিরুল, বলেন তারপর। আচ্ছা, একটু দেখেন আমাকে তারপর আপনার, থেকে স্যার আপনার আপনি লেভেল ওয়ান হয়েছেন কখন? এই তো, তারপর থেকে শুনেন আমার একটু কথা। হুম। তারপর সেকেন্ড অ্যাকাউন্ট করার পর এটা কাজ পেয়েছিলাম সেকেন্ড অ্যাকাউন্টে মাত্র 23 দিনেই। 23 দিনের দিন কাজ পেয়ে এরপর আপনি গেছিলাম। সেকেন্ড আরেকটা অ্যাকাউন্ট খুলেছেন, ওই অ্যাকাউন্টের মধ্যে 23 দিনের মধ্যে আপনি কাজ কাজ পেয়েছেন, প্রথম কাজ। মানে এখন আপনার বর্তমানে যে জি স্যার, অ্যাকাউন্টটা আছে। কোনো ইন্টারভিউ। হুম। জি, জি, জি। হুম। তারপর? তারপর থেকে তারপর থেকে 5 থেকে 6টা কাজ করেছিলাম। হুম। খুব ভালো ফিডব্যাক ছিল। হুম। তারপর একটা বায়ার আমাকে মানে ব্যাড রিভিউ দেওয়াতে আমার প্রোফাইলটা ডাউন হয়ে যায়। তারপর আমার গিগের র্যাঙ্ক আস্তে আস্তে হারতে থাকে। ব্যাড রিভিউ বলতে আপনি কয়টা কাজ করেছেন, কয়টা গুড রিভিউ পেয়েছেন, কয়টা ব্যাড রিভিউ পেয়েছেন? আমি একটাই ব্যাড রিভিউ পেয়েছি। মানে আমি কাজ গুড রিভিউ করেছি পেয়েছেন কমপ্লিট এখন প্রায় 22টা কি 23টা। 22টার মধ্যে একটা বায়ার আপনাকে ব্যাড রিভিউ দিয়েছে। হ্যাঁ, বাকি মানে 21টা গুড রিভিউ, একটা ব্যাড রিভিউ। হতেই পারে, জি, হতেই পারে। জি, জি। আচ্ছা, আপনি স্ক্রিনটা দেখান, আমাকে স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, তারপর থেকে আমি 1 থেকে 1.5 মাস আমি বসে থেকেছি। ওকে, ওকে। দাঁড়ান আমি স্ক্রিনটা দেখতে দেখতে দেখাই, সবাইকে দেখাই এবং সাথে সাথে বলি। হ্যাঁ, আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। হ্যাঁ, আর এই যে লেভেল 1 আপনারা সবাই দেখেন, মানিরুল লেভেল 1 পেয়েছে। আমাদের প্রচুর স্টুডেন্ট আছে লেভেল 1। লেভেল 1 যখন হবেন তখন কি হবে, আপনার এরকম একটা বেস দেবে ফাইবার। সবাই কি সবাই কি দেখতে পাচ্ছেন লেভেল 1? লেভেল 1 মানে হলো, মানে কি একটা নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে মানে চলে যাওয়া। ওকে, তখন জি বায়াররা স্যার। তাকে মানে কি এই গুরুত্ব দিবে। মানে একটা যাই হোক, আপনারা বিষয়টা আমি বুঝিয়ে না বললে আশা করি বুঝতে বুঝতে পারতেছেন লেভেল 1 মানে কি। মনে করেন আর্মিতে অনেকজন সৈনিক আছে, তো সৈনিক থেকে পদোন্নতি পাওয়া, হ্যাঁ, পদোন্নতি পেয়ে মেজর, ক্যাপ্টেন, ওকে, এভাবে কি মানে পদোন্নতি পাওয়া। তো ফ্রিল্যান্সার হিসেবে পদোন্নতি পাইছে, পদোন্নতি পাওয়াতে
মানে লাভ কি হবে? লাভ হবে যে আগে যেই কাজ সবাই $100 করে, সেই কাজ মানিরুল যদি করে তাকে $500 দিবে। ওকে, সবাই $100 বিট করলো, মানিরুল যদি $500 বলে তাকে $500 দিবে, কারণ এটা হচ্ছে বায়ারটা তাকে ট্রাস্ট করবে বেশি। আর ফাইবারও অনেক অনেক বেশি এক্সট্রা সুযোগ সুবিধা দিবে, যেমন কি বায়ার রিকোয়েস্ট দিবে বেশি, যে কোনো প্রবলেম সলভ করে দিবে, যে কোনো কিছুকেই অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো কিছুকেই মানে গুরুত্ব দিয়ে ফাইবার করে দিবে। এটা হচ্ছে সুবিধা। আর এই লেভেল 1 বেস থাকলে কোনো বায়ার কাজ দিতে আর কি দ্বিধা করবে না। যখনই দেখবে লেভেল 1 আছে, তখন তাকে কি কাজও দিবে, অ্যাডভান্সও দিবে, বেশি রেটে কাজ দিবে, বেশি বেশি কাজ দিবে। আচ্ছা, আমি একটু দেখি আপনার ইয়াগুলা আর্নিং গুলো। 20টা রিভিউ আছে তাই না? দাঁড়ান আমি আগে আগে আপনার রিভিউ গুলো দেখি। তাহলে আপনার আছে, আমি দেখতে পাচ্ছি আপনার 20টা রিভিউ। আপনি কাজ করেছেন কয়টা মানিরুল? কে জানি স্যার, মনে হয় 23টা। ঠিক আছে, 23টা কাজ করেছেন। 23টা কাজের মধ্যে আপনার 20টা রিভিউ। আমি একটু রিভিউ গুলো দেখি বাইরের। আপনি মাউস ছেড়ে দেন। মাউস ফেলে দিই স্যার। গ্রেট জব। ওকে, গ্রেট জব এজ অলওয়েজ। তারপর ডিসেন্ট অনেস্ট, ঠিক আছে। তারপর হাইলি রিকমেন্ডেড। তারপর বলেছে রিজনেবল। তারপর বলেছে সেলার ওয়াজ ভেরি ভেরি আউটস্ট্যান্ডিং এন্ড কুইক টু মেক শিওর। তারপর অ্যাবসুলেট ব্রিলিয়েন্ট। ওকে, 5 স্টার ফিডব্যাক, খুব সুন্দর। অ্যাবসুলেট ব্রিলিয়েন্ট সার্ভিস। তারপর এটাও 5 স্টার ফিডব্যাক। থ্যাংক ইউ ফর ইউর কুইক ডেলিভারি। আরেকজন দেখি, আরেকজন এক্সেলেন্ট ওয়ার্ক, ভেরি গুড ওয়ার্ক। তারপর বলেছে ওয়াজ এক্সট্রিমলি ফাস্ট এন্ড প্রফেশনাল, ডাটা প্রফেশনাল ফ্রম ডে ওয়ান। ওকে, আরো অনেক অনেক কিছু লাগছে, আমাদের এত পড়ার সময় নেই। তারপর একজন বলছে গ্রেট ওয়ার্ক। এরপরে সিমোরে ক্লিক করলে আমরা আরো অনেক পাবো। প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা 5 স্টার ফিডব্যাক, প্রত্যেকটা ভালো কমেন্ট। হ্যাঁ, এই যে 5 স্টার ফিডব্যাক, ভেরি ট্যালেন্টেড সেলার, আবার 5 স্টার ফিডব্যাক, গ্রেট ওয়ার্ক। ওকে, আবার আবার কি 5 স্টার ফিডব্যাক, থ্যাংক ইউ ফর ইউর ওয়ার্ক। ওকে, তারপর আবার 5 স্টার ফিডব্যাক, টেরিবল, নেভার अगेन। ওমা, এটা একটা নেগেটিভ ফিডব্যাক। জি স্যার, জি স্যার, এখানে একটু গোলমাল ছিল। তো এটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে গিয়ে মানে এটা প্রবলেমটা এটা হয়েছিল। কিছুই বাবা যায় আসে না, কিছুই যায় আসে না। আপনাকে 10 জন মানুষ যদি ভালো বলে, তার মানে একজন আপনাকে খারাপ বলবেই। শতকরা 80 জি জন স্যার, জি মানুষ স্যার, আপনাকে এটাই। ভালো বলে, শতকরা 80 জন মানুষ যদি আপনাকে ভালো বলে, আপনি আসলেই ভালো। 100 জন মানুষ যদি কাউকে ভালো বলে, সে আসলে ভালো না, সে শয়তান। কারণ এটা নিশ্চয়ই কি, এখানে 2 নম্বরই আছে, আচ্ছা না? 100 জন কোনো জি কাউকে স্যার। কাউকে ভালো ভালো বলে না। যদি 100 জনে কাউকে ভালো বলে, সেটা সন্দেহ করার মতো যথেষ্ট কারণ আছে। যদি 80 জনে ভালো বলে, 20 জনে খারাপ বলে, তাহলে বুঝতে হবে হ্যাঁ মানুষটা আসলেই ভালো, ঠিক না? সুতরাং 2-1টা কি হ্যাঁ জি স্যার। এরকম প্রবলেম থাকবেই। 2-1 জনে খারাপ বলবে, তাতে কিছুই যায় আসে না। বাট আপনার ম্যাক্সিমাম বায়ার আপনাকে মানে সবগুলো বায়ার আপনাকে ভালো বলছে, 5 স্টার ফিডব্যাক দিয়েছে। আচ্ছা, এখন আমি আপনার আইয়াটা দেখি, আপনি কখন থেকে কাজ পেয়েছেন। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আপনার টোটাল ইনকাম হয়েছে $448 এবং আপনি উইথড্র করেছেন $356। আপনার এখনো পেন্ডিং আছে কত, $56, আর অ্যাভেলেবেল আছে $34। ঠিক আছে, মানে $56 আসলে তখন একসাথে উইথড্র করবেন, তাই না? জি স্যার, না, আরো আরো 152 আছে স্যার, মানে 152। কাজ কমপ্লিট হলে 3টা রানিং। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি এই অ্যাকাউন্ট থেকে কাজ পেয়েছেন কখন থেকে। প্রথমত আমি একটু দেখি আপনার অ্যাকাউন্টটা। হ্যাঁ, একটু আমি শেষ থেকে শুরু থেকে দেখি। এটা তো আর্নিং, আমি অর্ডারে দেখি। ক্লিক করেন স্যার। করলাম। আপনি ধরিয়েন না, তাহলে আমার ক্লিকটা চলে যাবে। হচ্ছে না? হচ্ছে না, দেখে আপনি করুন তো। মানিরুল, আপনি এখন আপনার মানে আপনার বাসা কোথায়? আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ, রহনপুর। আচ্ছা, ঠিক আছে, চাঁপাইনবাবগঞ্জ না, বাংলাদেশে আমেরখুনি। জি স্যার, জি স্যার, জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। দাঁড়ান, তাহলে আমি এখান থেকে তো না, দাঁড়ান, এখানে তো প্রায়োরিটি। তাহলে আপনার এই মুহূর্তে কাজ চলতেছে কয়টা? একটা 3টে। $75। দাঁড়ান, কাস্টম ডেলিভারি, এটা প্রথমে $75 দিয়েছিল, পরে আবার $25 বাড়িয়েছে না? জি।
কেন এটা $50 আবার পরবর্তীতে বাড়াইছে কেন? ওইটা মানে আমার কাজের ডিমান্ড ছিল 100। যাও, প্রথমে তো 25 ওর কাছে দিচ্ছে, টাকা ছিল না, ওর কাছে টাকা ছিল না, তো বলছে আমি তোমাকে পরে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তার মানে এটা $100 কাছে এখন একটা চলতেছে, হুম। তারপর আরেকটা চলতেছে $75। হ্যাঁ, জি। আরেকটা চলতেছে $10। তাহলে এই মুহূর্তে জি। আপনার কাজ চলতেছে কত? 75 75 কত, 150 আর 10, $160 কাজ চলতেছে, তিনটা কাজ। আহ, ঠিক আছে, এখন আপনি আপনি, আপনি আমার ড্যাশবোর্ডে যান তো স্যার। হ্যাঁ আমি যাচ্ছি, আপনি এখন রেটটা বাড়াই দিবেন। লেভেল 1 হওয়ার পরেই স্যালারি ডাবল ডাবল করে দিবেন সবকিছু। আপনার হ্যাঁ, এখন দেখেন স্যার। গিগের যত কিছু আছে সবকিছু ডাবল করে দিবেন। ঠিক আছে, তার মানে আপনার একটি গিগ আছে, 4টা কাজ চলতেছে, $190 কাজ। ভেরি গুড। আচ্ছা, এবার এবার আমি আপনার কাজগুলো দেখি, আপনি কখন থেকে কাজ পেয়েছেন, কিভাবে কাজগুলো করছেন। ক্লিক হচ্ছে না স্যার। ক্লিক হচ্ছে না, করেন। আচ্ছা দাঁড়ান, আমি আমি করি। হুম, নিচে যান, আপনি ইয়াতে যান, কমপ্লিটেড, কমপ্লিটেড দেখতে পাচ্ছি 23টা, কমপ্লিটেড গিয়ে একদম নিচে যান, একদম শুরু থেকে আমি দেখতে চাই আপনি কখন থেকে কাজ পেয়েছেন, কিভাবে কাজ শুরু করেছেন। এটা এখান থেকে স্যার। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কতটা কাজ পেলে, কয়টা কাজ করলে লেভেল 1-এ যাওয়া যায়। হ্যাঁ, কতটা কাজ করলে, কত ডলার ইনকাম করলে বা কতদিন পরে লেভেল 1-এ যাওয়া যায়। হ্যাঁ, আসলে এটা দিনের উপরে ডিপেন্ড করে না, এটা কয়টা কাজ করছেন সেটার উপরেও ডিপেন্ড করে না। এখানে অনেকগুলো মেট্রিক আছে, অনেকগুলো প্যারামিটার মেপে ফাইবার কি করে এগুলো ইয়া করে। আপনি যদি গুগলে সার্চ করেন ফাইবার লেভেল 1 কন্ডিশন, ফাইবার লেভেল 1 কন্ডিশন লিখে যদি আপনি গুগলে সার্চ করেন সবগুলো কন্ডিশন আপনারা পাবেন, যে কয়টা ফিডব্যাক পেলে, কয়টা পজিটিভ পজিটিভ ফিডব্যাক পেলে, হ্যাঁ, তারপর আপনি কত এনগেজমেন্ট আপনার কত বেশি, কত বেশি আপনি রেপিডলি ওই কি বলে বায়ার মানে রেসপন্স রেট আপনার কত বেশি। হ্যাঁ, সবকিছু মিলে আপনাকে কি করে লেভেল 5 দেয়। একটু গুগলে সার্চ করলে ফাইবার লেভেল 1 কন্ডিশন লিখে সার্চ করলে আপনারা এই কন্ডিশন গুলো পেয়ে যাবেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনার প্রথম কাজ পেয়েছেন নভেম্বর 24, 2019, তাই না? জি। 2019 নভেম্বর 24, তার মানে ডিসেম্বর আমি ধরতে পারি। তাহলে ডিসেম্বরে আপনি কাজ, নভেম্বরে একটা কাজ পেয়েছেন, $25 কাজ। কাজটা করে জমা দেওয়ার পর, দাঁড়ান, একটু আমি এই পাশে যাই ফিডব্যাকটা দেখার জন্য। হ্যাঁ, আপনি তো নিয়েন না, থাক, একটু টেনে দেন, আমি যেন 5 স্টার মানে ফিডব্যাকটা দেখি। হুম, আর একটু বামে যান। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। তাহলে আপনি একটা প্রথম কাজ পেয়েছেন, দাঁড়ান আরেকটু দেন, বাইরের এটাও যেন দেখা যায়। আরেকটু ডানে আসেন, পুরো পুরো উইন্ডোটাকে আর আর একটু ডানে নেন। হ্যাঁ, বেশি ডানা হয়ে গেছে। বেশি হয়ে গেছে স্যার। হ্যাঁ, টোটাল হয়েছে। উইন্ডো করে, হ্যাঁ টোটাল উইন্ডো আর একটু হালকা, আর একটু বামে, না না, টোটাল উইন্ডোটাকে উপরে চেপে চেপে ধরে নিয়ে যান, ড্র্যাগ করে নিয়ে যান। হ্যাঁ, রাখেন, আবার করেন, আবার করেন। মানে আমার এখানে দেখাচ্ছে মানে রাইট জায়গায় আছে, এখন ওখানে কেমন দেখাচ্ছেন তো বুঝতে পারছি না। আপনি আরেকটু নিয়ে যান না ডানে, টোটাল উইন্ডোটাকে আরেকটু আবার আরো ডানে, আরো বামে বামে। হ্যাঁ, এখানে চেপে ধরে আরো বামে নিয়ে যান। হ্যাঁ, এটা তো ক্রপ হয়ে যাচ্ছে, মানে উইন্ডোটাকে, টোটাল উইন্ডোটাকে নিয়ে যাবেন। হ্যাঁ, এখন ঠিক আছে, ব্যাস ব্যাস, রাখেন রাখেন। আমি 5 যেন দেখতে পাই আর কি, 5 স্টার নাকি কত স্টার ফিডব্যাক পেয়েছেন। হ্যাঁ, ব্যাস চলবে চলবে চলবে। তাহলে দেখুন, তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথম কাজ আপনি 5 স্টার ফিডব্যাক পেয়েছেন, এটা ছিল $25 কাজ, নভেম্বরের 24 তারিখ। ডিসেম্বরের 2 তারিখ আপনি পেয়েছেন $40 একটা কাজ, এটা তো 5 স্টার ফিডব্যাক পেয়েছেন। নভেম্বর 24, ডিসেম্বর 2, মানে এক সপ্তাহ পরেই। আবার 2 দিন পরে আরেকটা কাজ পেয়েছেন $10, সেটাও কাজটা করে জমা দিয়েছেন, সেখানে 5 স্টার ফিডব্যাক পেয়েছেন। এরপরে ডিসেম্বরের 12 তারিখ আরেকটা কাজ, এরপরে কি সেটা তো $10 কাজ, 5 স্টার ফিডব্যাক, ডিসেম্বরের 12 তাও 5 স্টার ফিডব্যাক।
ঠিক আছে, এভাবে আপনি কাজ করে গেছেন। এরপর কাজ পেয়েছেন একটা $300 কাজ, মাশাল্লাহ। জানুয়ারির 31 তারিখে পেয়েছেন একসাথে $300 কাজ, তাই না? কাজটা আপনি করে জমা জি দিয়েছেন, স্যার। কিন্তু বায়ার আপনাকে পেমেন্ট করেছে, কিন্তু কোনো ফিডব্যাক দেয় নাই। ফিডব্যাক দেয় নাই, সে হয়তো অনেক বেশি ব্যস্ত ছিল। কাজটা যদি তার পছন্দ না হয়তো সে তো কোনো মানে পেমেন্টই তো করতো না। না স্যার, এটা মানে করোনা ফ্যাক্ট। করোনা ফ্যাক্ট বলতে? মানে ওই আসতে পারিনি অনলাইনে আর কি, অটোমেটিক মানে কি হয়েছে। বেঁচে আছে? এখন মানে নক দিলেও মানে পাওয়া যায় না ওকে, এখন বেঁচে আছে কি মরে গেছে কে জানে। ও মাই গড, তাহলে তো পেথেটিক। আচ্ছা, যাই হোক, সে আপনাকে মানে ফাইবারে হায়ার করার সময় পেমেন্টটা করে দিতে হয়, তো বায়ার যদি পরবর্তীতে কখনো লগ ইন নাও করে, ওটা কি অটোমেটিক্যালি ওটা পেমেন্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এটা এটা কিসের বায়ার ছিল, কোন দেশের বায়ার ছিল? এটা চাইনা স্যার। চায়নার বায়ার। ও মাই গড। প্রথমে $40 অর্ডার করেছিল, তারপর $300। আপনি মাঝে মধ্যে একটু মানে খোঁজ খবর নিন। না স্যার, আমি নক করি বাট মানে কোনো রেসপন্স নাই। কোন দেশে ছিল, মানে কোন প্রদেশের? আহ, আমি ঠিক বলতে পারবো না। ওর সবই আছে আমার কাছে, মানে ওর ন্যাশনাল আইডি কার্ড থেকে শুরু করে ওর যাবতীয় ডকুমেন্ট আমার কাছে আছে। বেইজিং, জিনজিয়াং নাকি নাকি উহান? জিয়ান জিনজিয়াং। ওইরকমই স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ওইরকমই, ওইটাই হবে। জিনজিয়াং, বুঝতে, যেখানে উইগুর উইগুর মুসলিমরা যেখানে আছে। আচ্ছা যাই জি হোক, স্যার। মাঝে মধ্যে একটু খবর নিন। এরপর হলো জানুয়ারির 13 তারিখে আপনি আরেকটা কাজ পেয়েছেন, এটা $15। ফেব্রুয়ারির 14 তারিখে একটা কাজ পেয়েছেন। এত এক মাস গ্যাপ কেন, জানুয়ারির 13 থেকে ফেব্রুয়ারির 14, এক মাস গ্যাপ কেন? হ্যাঁ স্যার, এখান এটাই হলো মানে আমার যাই হোক মানে ড্রপ জার্নি। মানে এখান থেকে আমি যাই হোক মানে কাজের মধ্যেই ছিলাম না আর কি। মানে এটা কি মানে ব্যক্তিগত কোনো কোনো ব্যস্ততার কারণে নাকি? হ্যাঁ হ্যাঁ, ব্যক্তিগত স্যার, ফ্যামিলি। আচ্ছা, ব্যক্তিগত ব্যস্ততার কারণে, পারিবারিক ব্যস্ততার কারণে আপনি কি এই এক মাস কাজে থাকতে পারেন নাই। এরপর আবার আবার আপনি নতুন উদ্যমে কাজ শুরু করছেন আবার এপ্রিল মাসে, তাই না? মানে মার্চ মাসে আপনার জি স্যার। পুরোটাই কাজ করা হয়নি, এপ্রিল মাসে আবার কাজ শুরু করেছেন। এপ্রিলে কাজ করেছেন $5, $5 কাজ, 5 স্টার ফিডব্যাক, আবার $5 5 স্টার ফিডব্যাক, মানে এরপরে আপনার কাজের অ্যামাউন্টটা কিন্তু কমে গেছে এক মাস গ্যাপ থাকলে, তাই না? আমি সবাইকে জি বলি, স্যার। কাজ করলে একটা না করে যেতে হবে, মাঝখানে যদি কাজ স্টপ করে দেন এক মাসের জন্য, তাহলে কিন্তু কি সবকিছু কমে যায়। হ্যাঁ, তখন কিন্তু আবার কাজও আসে কম, বা ওই পজিশনে যেটা আবার একটু কষ্ট হয়। সুতরাং ধরে রাখতে জি হবে, স্যার। আপনি নিজে যদি কখনো কাজ করতে না পারেন, প্রয়োজন আপনার পরিবারের যে কোনো সদস্যকে দিবেন কাজ করার জন্য, ওকে, ইনকামটার জন্য কি সচল থাকে। আচ্ছা, এরপরে হলো $10, $10, $20, সবগুলোতে 5 স্টার ফিডব্যাক, একদম সবগুলোতে 5 স্টার। আচ্ছা, তাহলে আপনার এই টোটাল আপনি কাজ করেছেন কত, কয়টা? 23টা। হ্যাঁ, আচ্ছা, এই মুহূর্তে কাজ আছে $160। আর সবকিছু মিলে আপনার ইনকাম হয়েছে কত টোটাল? $190 স্যার। $190 টোটাল। না না স্যার, এখন রানিং মানে এস্টিমেট আর্নিং স্যার এখন আপনার, আচ্ছা $190। ঠিক আছে, এখন আপনার মান্থলি আর্নিং কত হয়? এখন মনে করেন এখন এই স্যার মাসে কাজ চলতেছে, এই মাসে আপনার ইনকাম হয়েছে কত, মে মাসে আমি দেখি। মেতে দেখি ওদিকে স্যার। আছে, একটিভ আছে, প্রায়োরিটিতে আছে 190, তাই না? না, জি। 190 না 160? 190। $190 কাজ চলতেছে। এরপর 20 কত, 100, 210, 210 আর 10 20 কত, 230, 30। 240, 250, 255, তাই না? 55, 60, 70, মানে তার মানে $270 আপনার মে মাসে ইনকাম হয়েছে। মে মাস এখনো শেষ হয় নাই, আরো এক সপ্তাহ বাকি আছে, তাই না? আজকে 23 তারিখ। তার মানে জি স্যার। $260 ইনকাম হয়েছে। আমি যদি এভাবে কন্টিনিউ যদি আপনি করতে থাকেন, $260, আমি ধরি $300 ধরি, বেশি না ধরি, হ্যাঁ। তাহলে $300 হলে অ্যাভারেজে প্রায় 30,000 টাকা। তারপর আপনারা দেখতে পাচ্ছেন মানিরোলের এখন অ্যাভারেজ মান্থলি আর্নিং কত, প্রায় মাসিক 30,000 টাকা। ওকে, ইনশাল্লাহ মানিরোল যদি এভাবে যদি এগিয়ে যায়, ইনশাল্লাহ কি, ধরেন বলেন মানিরোল আপনার 50,000 টাকা ক্রস করতে আপনার কতদিন লাগবে? স্যার আমি ইনশাল্লাহ যাই হোক মানে আর 2 থেকে 3 মাসের মধ্যে ইনশাল্লাহ 50 ক্রস করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আমি আপনাকে 3 মাস সময় দিলাম, ঠিক আছে? 3 মাস পর আপনি ঠিক এখন যেভাবে আসছেন, হ্যাঁ, এসে আমাকে বলতেছেন এই যে, এটা একটা অনেক বড় একটা কি কি বলবো, কনফিডেন্ট, এটা অনেক বড় একটা গৌরব যে আপনার যেখানে আপনার প্রথম অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছিল, সাসপেন্ড হয়ে গেছিল, সেই অবস্থা থেকে আপনি উত্তরণ করে আপনি এই অবস্থায় আসতে পারছেন, তাই না? সুতরাং এই জি অবস্থা থেকে স্যার। 30,000 টাকা ইনকাম, সেটাকে 50,000 টাকা ইনকামে নিয়ে যাওয়া, আমার মনে হয় এটা আপনার জন্য খুব কঠিন কিছু হবে না। জি স্যার। আচ্ছা, আর আমি সবাইকে বলবো যে ইনকাম করতেছে ঠিক আছে, কিন্তু আমাদের ইনকামের করতে গিয়ে যে শিখাটা, সেটা হচ্ছে প্রকৃতি শেখা। যেমন মানুষ যখন প্রথম কাজ কাজ শুরু করেছিল, তখন তখন ছিল একেবারে অন্ধকার,
হ্যাঁ, অন্ধকারে হাতড়াই কাজ করতে হচ্ছে, কোনো কিছু জানে না, কোনো কিছু বুঝে না। ঠিক আছে? তো এটা সবার ক্ষেত্রে এটাই হয়, কিন্তু কাজ করতে 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 স্ট্রেংথ বাড়ে। আর কোন দুনিয়ার কোন ট্রেনিং সেন্টার কখনো কি করতে পারে না, কখনো 100% এই মানে প্রফেশনাল তৈরি করে মার্কেটে ছাড়তে পারে না। ওকে, একজন ইউনিভার্সিটি থেকে যখন কেউ ল পড়ে, তখন ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হওয়ার পরেও সে যখন কোর্টে আসে, তখন সে কি লয়ারের সিনিয়রের হেল্প ছাড়া কোনো কাজ করতে পারে না, সিনিয়রের হেল্প ছাড়া কোনো কেসে জিততে পারে না, সিনিয়রের পাশাপাশি থাকে, সিনিয়রের পাশাপাশি থেকেই সে কি করে কোনো একটা কেসে লড়ে। একজন ডাক্তার যখন ডাক্তারি পাশ করে, মেডিকেল কলেজে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, হওয়ার পরও সে যখন প্রথমবার অপারেশন করতে যায়, তখন অবশ্যই তাকে কি তার টিচার তাকে পাশে রেখে টিচারের হেল্প নিয়ে সে সে কাজটা করে। ঠিক সেই কারণে আমাদের এখান থেকে যখন আপনি শিখবেন, শিখার পর কমপক্ষে 5 থেকে 6 মাস বা 3 থেকে 4 মাস আপনার কি লাগবে, এরকম হেল্পটা লাগবে, যে আপনি কাজ পাবেন, আপনি কাজটা শিখেছেন, শিখার পরে যখন আপনি কাজটা পাবেন, তখন আমি আবার কাজটা বুঝাই দিই, আমি আছি, আমাদের সাপোর্ট টিম আছে, কাজটা হাতে ধরে ধরে করে দিই। এবং এই যে কাজ করতে করতে যে শিখা, কাজ বুঝতে বুঝতে, কাজ বুঝাই দিতে দিতে, কাজ করতে করতে যে শিখা, এই শিক্ষাটাই হলো কি আসল শিক্ষা, এই শিক্ষাটা হলো প্রকৃত শিক্ষা। হ্যাঁ, এবং যত আপনি কাজ করতে রাখবেন, তত সে কাজের রেফারেন্সে, কাজের কাজের প্রয়োজনে আপনাকে আরো অনেক অ্যাডভান্স লার্নিং করতে হবে। ওকে, অ্যাডভান্স লার্নিং কিভাবে করবেন, এটা প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, প্রয়োজন অনুযায়ী, কারণ অ্যাডভান্স লার্নিং এর তো কোনো সীমা পরিসীমা নেই, কোনো তো সীমা পরিসীমা নেই যে কোন বিষয়ে লার্নিং করতে হবে সেটা আপনি আগে থেকে জানেন না। তো কোনো একটা কাজের প্রয়োজনে বায়ার আপনাকে আপনাকে বলো যে তুমি ওই জিনিসটা, আমার কাজ আছে, তুমি ওই জিনিসটা দেখো, পারলে তোমাকে আমি 70,000 টাকা বেতন দেবো। তখন ওটা নিয়ে সার্চ করা কি, গুগলে সার্চ করে ওই জিনিসটা নিয়ে শেখা যায়। তো আসলে হচ্ছে একটা প্ল্যাটফর্মে দাঁড়ানো, একটা প্ল্যাটফর্মে যদি একটা দাঁড়াতে হবে, 1 নম্বর বিষয়। হ্যাঁ, আউটসোর্সিং ইনস্টিটিউট আপনাকে হেল্প করবে প্ল্যাটফর্মে দাঁড়াইতে, প্ল্যাটফর্মে দাঁড়াইতে আপনাকে হেল্প করবে, কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়ানোর পরে এরপরে এরপরে আপনাকে সারা জীবন আপনাকে শিখার সময় আছে। যখন যে কাজটা আপনি করবেন, সেই কাজের অনেক গভীরে যাবেন, গভীরে যাওয়ার পর যদি কোথাও প্রবলেম হয়, তখন কি আপনি ইনস্টিটিউটে আসবেন, সেটা আপনাকে সাপোর্ট নেবেন, এবং এই সাপোর্টের ভিডিওগুলো, সাপোর্টে আসলে আপনারও যেমন লাভ হবে, আপনিও কি সাপোর্ট পাচ্ছেন, প্লাস যারা সাপোর্টের ভিডিওগুলো দেখতেছে তারাও লাভ হবে, তারাও ওই অভিজ্ঞতাগুলো দেখে, ওই কাজগুলো দেখে তারাও অভিজ্ঞতা নিতে পারবে, তারাও কি শিখতে পারবে। তো সেই জন্য আমাদের ক্লাসের মধ্যে যে আলোচনা হয়, ক্লাসের মধ্যে আমরা যা শিখাই সেগুলো হচ্ছে 20%, আর সাপোর্টের ভিডিও, প্রতিদিন যতগুলো সাপোর্টের ভিডিও আপলোড করি, ওই সাপোর্টের ভিডিওতে যা শিখাই সেগুলো হচ্ছে অনেক বেশি, সেখানে হচ্ছে 80%। ওকে, তো অনেকে মনে করে যে আমাদের শুধুমাত্র ক্লাসের ভিডিও গুলো বোধ হয় আমাদের কি কোর্স, আসলে একদমই না। ক্লাস প্লাস সাপোর্ট দুটো মিলেই হলো আমাদের কোর্স। জহুরুল আলম, আপনি কিছু বলেন। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন হ্যাঁ, ভালো আছি। স্যার? এর আগে স্যার আপনার সাথে আমরা ক্লাসগুলো তো ভালো, সাপোর্ট এবং ক্লাস দুইটাই তো একসাথেই করতে হবে, দুইটা ছাড়া তো কখনো সাকসেস করা রাইট, যাবে না। রাইট। তারপরে স্যার এই কথাটা শেষ করলো ওনার সাথে, আমি স্যার আপনার সাথে 1 মিনিট একটু কথা ছিল আর কি স্যার। মানে মানে ওর উদ্দেশ্যে কিছু বলুন। না, মাইনুল তো আমার ভালো লাগতেছে, ও লেভেল 1 অর্জন করছে, আমার পক্ষ থেকে খুব অভিনন্দন জানাচ্ছি। আমরাও চেষ্টা করতেছি করার জন্য আর কি। মাইনুল আমাদেরকে সবাইকে দোয়া করবে আশা করি। ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া থাকবে। ঠিক আছে। আচ্ছা, আমি দেখি দেখি মানের জন্য কে কে দোয়া করবেন, আমাকে একটু দেখেন তো, একটু দাঁড়ান। কই আমি, একটু দাঁড়ান, কি রিমোট কন্ট্রোল, একটু দাঁড়ান। হ্যাঁ, পেয়েছি। একটু আমাকে দেখেন তো মানের জন্য কে কে দোয়া করবেন। হ্যাঁ, সবাই সবাই দোয়া করতেছে। সবাই দোয়া করবেন মানিরুল যেন আগামী 2 থেকে 3 মাস পর থেকে, 3 মাস আমি ফিক্স সময় দিলাম, 3 মাস পর থেকে যেন পার মান্থ 50,000 যেন ক্রস করতে পারে, প্রতি মাসের ইনকাম। মানিরুল, আপনি বলেন, এটা কি একদম জীবনের একমাত্র প্রফেশন হিসেবে, লাইফ টাইম ক্যারিয়ার হিসেবে কি এটা কি নেওয়া যাবে? অবশ্যই স্যার, এখন আপনি কারণ আমি, বলেন। হ্যাঁ, আমি আমার লাইফ ক্যারিয়ার এটাকে আমি বেছে নিয়েছি স্যার। 100%। আচ্ছা, এখন আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, যে যেখানে এই MA পাশ করে, মানে BA পাশ করে, হ্যাঁ, এমফিল PhD করে, এত কিছু করে, যেখানে মাসে, হ্যাঁ, 20-30 হাজার টাকা কামাইতে অনেক কঠিন হয়, সেখানে আমাদের একটা স্টুডেন্ট মাত্র 3-4 মাসের মধ্যেই 50,000 টাকার উপরে ইনকাম ক্রস করে, তাহলে এটা যদি আসলে যদি সত্যি হয়ে থাকে, তাহলে দুনিয়ার সবাই সবাই সব চাকরি বাকরি ছেড়ে সবাই ফ্রিল্যান্সিং এ আসতেছে না কেন? কে দিতে পারবেন এটার অ্যান্সার?
এটা যদি এত সহজ হয় তাহলে মানুষ কেন এত পড়ালেখা করতেছে? এত পড়ালেখা করার দরকারটা কি? সবাইকে বোকা? হ্যাঁ, দেলাওয়ার হোসেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার। একজন একজন স্টুডেন্ট মাস্টার্স পাস করলেই যে সে খুব জ্ঞানী তা কিন্তু না। ফ্রিল্যান্সিং এ এমন কিছু শেখানো হয় এবং এমন কিছু এক্সপেরিয়েন্স ফ্রিল্যান্সিং থেকে অর্জন করা হয় যা অন্য কোনো পেশার মানুষ এটা জানে না। ফ্রিল্যান্সিং যদি দেওয়া হয় যে স্যার তুমি যে ব্রাকে চাকরি করো পারবে, ব্যাংকে চাকরি করো পারবে, বাট কোনো ব্যাংকারের ফ্রিল্যান্সিং যদি বলা হয় যে তুমি এক কাজ করে দেখাও, সে পারবে না। রাইট, কারণ ফ্রিল্যান্সিং এর কাজগুলো করার জন্য, আচ্ছা আপনার উত্তর ঠিক আছে, আপনার আশা করি সবাই শুনেছেন। আর কে বলবেন? আচ্ছা, আমি এটার উত্তর আমি যেটা বলতে পছন্দ করি। হ্যাঁ, আচ্ছা, আমি আমার উত্তরটা বলবো। রিপন বলেন। রিপন, মাইক অন করেন। এটা যদি সহজ হয় তাহলে মানুষ এত পড়ালেখা করার দরকার কি? বা চাকরি বাকরি সবকিছু ছেড়ে তারা আসতেছে না কেন? চাকরি বাকরি স্যার এখন এটার খোঁজ তো অনেকেই জানে না স্যার। আবার এটা ভিডিও দেখতে ধৈর্য লাগে স্যার। এখন আবার অনেকেই মানুষ তো কঠিন ধৈর্যের পরিচয় অলরেডি তো দিচ্ছে। যে মানুষ এমএ পাস করতেছে, বিএ পাস করতেছে, এমএ পাস করতেছে, জীবনের প্রায় 30 বছরের কাছাকাছি কি করতেছে, নষ্ট করে ফেলতেছে শুধু চাকরির পিছনে দৌড়ে যায়, তাই না? তো মানুষের তো অসীম ধৈর্য। কিন্তু এখানে মাত্র ওই যে ভিডিও দেখার ধৈর্য অথবা ক্লাস করার 1 মাস 3 মাসের ধৈর্য মানুষ রাখতে পারবে না কেন? এখানে মানুষ 30 বছরের ধৈর্য রাখতে পারে না স্যার। এটা অনেকেই জানেও না, আবার অনেকে যে জানলে পারে এখন অনেকেও বিশ্বাসই করে না। যাই হোক, আমি বলি অনেকে জানে, বা যারা জানার তারা তো জানে, তারা কেন করতে পারতেছে না? আমি উত্তরটা বলি। আমি অনেক পেঁয়াজু বিক্রেতাকে চিনি যারা পেঁয়াজু বিক্রি করে 5 তলার বাড়ির মালিক হয়েছে। হ্যাঁ, আমি অনেক ঝালমুড়ি বিক্রেতাকে চিনি যারা কি শুধু ঝালমুড়ি বিক্রি করে পার মান্থ 30,000 টাকার উপর ইনকাম করে। হ্যাঁ, এভাবে অনেক, মানে 30,000 টাকা না, 50,000 টাকার উপরে ইনকাম করে। হ্যাঁ, অনেক চার দোকানদারকে দেখছি যারা শুধু চা বিক্রি করে, সাধারণ একটা চার দোকান করে 5 তলা বাড়ির মালিক হয়েছে। তাহলে সবাই ঝালমুড়ি কেন বেচতেছে না? সবাই চা কেন বেচতেছে না? এরকম আপনারা হাজার হাজার এক্সাম্পল পাবেন। আপনার আশেপাশে যতগুলো বাড়িওয়ালা আছে, যতগুলো 5 তলা বাড়িওয়ালা আছে, আপনি শুধু দেখবেন, একটু খবর নেন যে তারা আসলে কি করে, তারা কতটুকু পড়াশোনা করছে। ম্যাক্সিমামে আসলে পড়াশোনা করে নাই, ম্যাক্সিমামে খুব সাধারণ কোনো কিছু করে, সাধারণ কোনো কিছু। ঠিক আছে? তো আমি যদি সেই সাধারণ কোনো কিছুর সাথে যদি আউটসোর্সিং যদি সেরকম সাধারণ কোনো কিছুর আওতায় ফেলি, হ্যাঁ, কথা হলো ডেডিকেশন। আপনি যদি ডেডিকেশন দিয়ে, সম্পূর্ণ মনোযোগ দিয়ে যদি আপনি চার দোকান করেন, ঠিক আছে, এই চার দোকান করে আপনি কি কোটিপতি হইতে পারবেন। হ্যাঁ, কিন্তু একজন কি মাস্টার্স পাস ছেলেকে যদি চার দোকান করতে দেওয়া হয়, সে কিছুই পারবে না। আসলে শিক্ষার সাথে সবকিছু সম্পর্কিত না, শিক্ষার সাথে সবকিছু সম্পর্কিত না, সম্পর্কিত হলো কিসের সাথে? ডেডিকেশনের সাথে। যে শিক্ষিত হলেই, সার্টিফিকেট থাকলে যে কেউ পারবে বা সার্টিফিকেট না থাকলে যে কেউ পারবে না, সেটা কোনো বিষয় না। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে মাস্টার্স পাস, এমএ পাস, বিএ পাস, এত তাহলে পাস করার দরকার কি? তাহলে পড়াশোনা করার দরকার কি? একটা ছেলে স্কুলে থাকতে তো তাকে ফ্রিল্যান্সিং শিখাইতে হয়, সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে। একটা ছেলে 6 মাসে যদি 50,000 টাকা ইনকাম করতে পারে পার মান্থ, তাহলে তো সে এই যে এসএসসি বা ইন্টার পাস করার পরে তো সে ফ্রিল্যান্সিং এ লেগে গেলে হয়। পড়াশোনা করার দরকারটা কি? বিষয়টা হলো, যার মধ্যে পড়াশোনা আছে, হ্যাঁ, যেমন একটা এসএসসি পাস ছেলে স্বপ্ন দেখতে পারবে পার মান্থ 30,000 টাকা, বড়জোর 40,000 টাকা। হ্যাঁ, কিন্তু একজন মাস্টার্স পাস ছেলে সে স্বপ্ন দেখবে পার মান্থ 2 লক্ষ টাকা। মানে স্বপ্নের মতো আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়। ঠিক আছে? তো একজন যে বেশি শিক্ষিত, সে অনেক বড় আকারে কি চিন্তা করতে পারবে, সে অনেক বড় সাকসেসফুল হবার কি চিন্তা করতে পারবে। তার ভিউটা থাকবে অনেক বড়, তার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি থাকবে বেশি, তার বাইরের সাথে ডিলিংস করার থাকবে বেশি, তার বুঝার ক্ষমতা থাকবে বেশি, সবকিছু থাকবে বেশি। তো স্বাভাবিকভাবে একটা অল্প শিক্ষিত মানুষ যা টাকা ইনকাম করবে, একটা বেশি শিক্ষিত মানুষ তার চাইতে 10 গুণ টাকা ইনকাম করবে। সেই জন্য শিক্ষাটা আসলে কি আমাদের গুরুত্বপূর্ণ। শিক্ষার মধ্যে এখানে কথা আছে, কিছু আছে সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা। হ্যাঁ, সেই সার্টিফিকেট সর্বস্ব শিক্ষার কোনো দাম নেই। আমার কাছে এতগুলো সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেট আসলে কোনো দাম নাই। হ্যাঁ, আমি কি জানি সেটা হলো শিক্ষা। আমার কাছে কয়টা সার্টিফিকেট আছে সেটা কোনো শিক্ষা না, শিক্ষাটা হলো আমি আসলে কি জানি। ঠিক আছে? অনেকেই দেখবেন একেবারে পড়াশোনা না শিখে অনেক কিছু জানে, তারা আসলে প্রকৃত শিক্ষিত। সার্টিফিকেট মানে শিক্ষা না। তো মনিরুল, আপনি কিছু বলেন, সবার উদ্দেশ্যে কিছু বলেন। কি আর বলবো স্যার, আসলে যে কোনো জিনিস চেষ্টা করে সবই শেখা যায় স্যার। আচ্ছা, আমাদের সাথে আরেকজন যুক্ত আছেন, নাজমুন ফ্রম ইউএসএ। আপনি ভালো আছেন? আসসালামু স্যার। আলহামদুলিল্লাহ স্যার। আপনি কোথায় আছেন ইউএসএ তে? আমি স্যার লস অ্যাঞ্জেলেস স্যার। লস অ্যাঞ্জেলেস, যেখানে ওই হলিউড যেখানে? না স্যার, ক্যালিফোর্নিয়া স্যার।
ক্যালিফোর্নিয়া, ও আচ্ছা, আপনি আছেন লস এঞ্জেলসে, আর হলিউড কোথায়? হলিউড স্যার আমাদের এখান থেকে স্যার দূরে স্যার। লস এঞ্জেলস থেকে শহর নাকি স্টেট? এটা শহর স্যার। এটা শহর। এটা কোন শহরটা কিসের আন্ডারে, মানে কোন স্টেটের মধ্যে? এটা স্যার ক্যালিফোর্নিয়া স্যার। ক্যালিফোর্নিয়া। হলিউড কোন হলিউড স্টেট? স্যার এখান থেকে আমাদের 2 মাইল 2.5 মাইল দূরে স্যার, বেশি দূরে না স্যার। না, হলিউড কি আপনাদের স্টেটের মধ্যে নাকি অন্য কোনো স্টেটের মধ্যে? হ্যাঁ আমাদের সেটা স্যার। আমি জানি স্যার 2 মাইল দূরে স্যার, বেশি দূরে না স্যার, 2 মাইল স্যার। আচ্ছা, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর বলুন, যে অনেকে মনে করছে এই আমেরিকাতে আছে, ও ওই কানাডাতে আছে, ও ইতালিতে আছে, আমাদের প্রচুর স্টুডেন্ট তো দেশের বাইরে থেকে ক্লাস করে, হ্যাঁ। তো অনেকেই জিনিসটা অনেকের কৌতূহল যে আসলে আমরা এই কি মানে এত উন্নত দেশে থাকার পর এত অপরচুনিটি, হ্যাঁ, তাহলে তাদের ফ্রিল্যান্সিং করার দরকারটা কি, বা তাদের আউটসোর্সিং করার দরকারটা কি? আপনি আমেরিকাতে আছেন, সবার স্বপ্ন, হ্যাঁ, আমেরিকাতে যাওয়া, তাই না? আপনি আমেরিকাতে থাকার পরে, হ্যাঁ, আপনি ফ্রিল্যান্সিং কেন করতেছেন? আপনি একটু এই অনেকের এটা নিয়ে কৌতূহল থাকে। স্যার এটা আমার স্যার ব্যক্তিগত অভিমত স্যার, আমি বাসা থেকে কাজ করাটা পছন্দ করি স্যার। তো এটা স্যার আমি 2011 থেকে স্যার আমি পিছনে লেগে আছি স্যার। আমি জব করি স্যার, গভর্নমেন্ট জব, তো ওটা আমি বলছি না এখন। মানে আমেরিকাতে গভর্নমেন্ট জব করেন? হ্যাঁ স্যার, মাশাআল্লাহ। আমি বাংলাদেশে গভর্নমেন্ট জব করতাম, ওখান থেকে আমি এখানে আসছি, তারপরে স্যার আমি এখানে আছি আর কি। তো ওদিকে নাই গেলাম স্যার। আমি স্যার সেখান থেকে আমি 2011 ঢাকাতেই ছিলাম স্যার। তখন থেকে আমি চেষ্টা করছি ফ্রিল্যান্সিং বিষয়টা আর কি। তো চাকরির পাশাপাশি আমি দিতে পারি না, আমি অ্যাকাউন্টেন্ট ছিলাম স্যার, যার জন্য আমি সময় দিতে পারি না বেশি একটা, কিন্তু আমি পিছিয়ে লেগে আছি স্যার। ইনশাআল্লাহ আমি বলি এই কেন এটা হয়। হ্যাঁ, কথা হচ্ছে ফ্রিল্যান্সিং হলো এখানে আপনি যতই বড় দেশে থাকেন না কেন, যতই উন্নত দেশে থাকেন না কেন, একটা লিমিট থাকে যে আমি কত টাকা ইনকাম করতে পারবো, তাই না? কিন্তু ফ্রিল্যান্সিং আমাদের কিন্তু আনলিমিটেড। ফ্রিল্যান্সিং যদি আপনি করেন, হ্যাঁ, এটা অনেক বড় একটা পাওয়ার। এই যেমন আমি যদি সরাসরি যখন আমি ক্লাস নিতাম, তখন আমি কতজন স্টুডেন্টকে পড়াইতে পারতাম। আমি যখন সরাসরি ইনস্টিটিউটে ক্লাস নিতাম, বড়জোর 100 জন স্টুডেন্টকে পড়াইতে পারতাম। বা এখন যখন অনলাইনে আসছে, হাজার স্টুডেন্টকে পড়াইতে পারতেছে। হ্যাঁ, তো একটা মানুষ আমেরিকাতে থাক বা ইতালিতে থাক বা যে কোনো দেশে থাক, উনি যখন সরাসরি কোনো একটা অফিসে জব করবে, তার ইনকামের একটা লিমিটেশন থাকবে যে আমি একজন আমেরিকান সিটিজেন হয়তো 3 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকা মান্থলি ইনকাম করতে পারে। হ্যাঁ, কিন্তু আমি যখন ফ্রিল্যান্সিং করব, ওই আমেরিকান সিটিজেন যখন ফ্রিল্যান্সিং এ আসবে, তখন তার আসলে কি ইয়াটা অনেক বেড়ে যাবে। সরাসরি চাকরি করে যতটুকু ইনকাম করার সময় তার চেয়ে 10 গুণ চাকরি করে ইনকাম করার সময় কি ফ্রিল্যান্সিং করে। হ্যাঁ, তো ফ্রিল্যান্সিং করে যেমন কি এই মাসে পকেট খরচ চালানোর জন্য যেরকম করা যায়, আবার মাসে 5 লাখ টাকা 10 লাখ টাকাও ইনকাম করা যায়। এটা ডিপেন্ড করে টোটালি কি আপনার ক্রিয়েটিভিটি, আপনার ক্যাপাবিলিটি। আমি কামনা করি আপনিও কি অতি দ্রুত কি আপনি সাকসেস হবেন, এবং খুব দ্রুতভাবে কি। এবং আমি আরো হ্যাঁ স্যার 2 দিন আগে স্যার আরেকটা মেয়ে জয়েন করছে স্যার, আমি ওকে লিংকডিন দিয়েছিলাম, আপনার ভিডিওগুলো দেখে স্যার সেও জয়েন করছে স্যার। ঠিক আছে, সে এখন সেই স্টুডেন্ট, সে ক্লাস করতেছে, খুব শীঘ্রই জয়েন করবে, আসলে অ্যাকাউন্ট করছে স্যার, অ্যাকাউন্ট করছে। উনি কি বাংলাদেশে আছেন নাকি ইয়াতে ইউএসএ তে? এখানে স্যার ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, ইনশাআল্লাহ আমার বাসার পাশে স্যার। ইনশাআল্লাহ ঠিক আছে, খুব শীঘ্রই জয়েন করব একসাথে স্যার। ঠিক আছে, প্রতিদিন আমাদের ক্লাসে জয়েন করবেন, আমাদের সাপোর্টে জয়েন করবেন। হ্যাঁ, আর আপনার লক্ষ্য থাকে স্যার, অনেক সময় ভিডিওতে আসতে পারি না স্যার, অনেক সময় কাজের মধ্যে থেকে স্যার আমি হেডফোন দিয়ে আমি কথা শুনি স্যার। ইনশাআল্লাহ আপনার লক্ষ্য থাকবে নিজের একটা ফার্ম তৈরি করা। হ্যাঁ, নিজের একটা ফার্ম তৈরি করা, আমেরিকাতে বসে আপনি আমেরিকার লোকেশনটা করে যদি করেন, তাহলে যে কোনো ভাইয়ের খুব সহজে বড় আকারের কন্ট্রাক্ট গুলো দেয়। যেমন যে কন্ট্রাক্ট নিতে বাংলাদেশে একজন ফ্রিল্যান্সার, যাকে মানে যে কন্ট্রাক্টটা ধরুন এই $1000 দিবে, হ্যাঁ, বা $5000 দিবে, আমেরিকা থেকে করলে সেটা 2 গুণ বা 3 গুণ স্যালারিতে এটা দেয়। বায়ারটা ট্রাস্ট করে বেশি, করে বেশি। ঠিক আছে, আমি কামনা করব যে থ্যাংক ইউ স্যার। আমি ফেব্রুয়ারি স্যার আপনার ভিডিও দেখে আমি এপ্রিলে স্যার 15 তারিখে জয়েন করেছিলাম স্যার। এখানে স্যার প্রবলেম কি স্যার, আমি অনেকগুলো রিকোয়েস্ট পেয়েছিলাম, তো যেহেতু স্যার আমি ইউএসএ আসছি, এর একটু প্রবলেমও আছে স্যার এখানে। আমাকে স্যার সরাসরি বাইরে আমাকে স্যার কাজে আমাকে 3 ঘন্টা ইন্টারভিউ নিচ্ছে আর কি। আমি কি বলতে পারবো স্যার? তাহলে একটু সময় লাগবে স্যার, 5-10 মিনিট লাগতে পারে সময় স্যার। আমি কি বলবো স্যার? হ্যাঁ বলেন। আমি কি হ্যাঁ, এটা স্যার একটা এক্সপেরিয়েন্স আমার মনে হয় স্যার। এটা আমাকে 3 ঘন্টা আমাকে ইন্টারভিউ নিল অনলাইনে হ্যাংআউটে। ইন্টারভিউ নেওয়ার পরে আমার এক্সপেরিয়েন্স দেখে তারা আমাকে সরাসরি আমাকে নিয়োগ দিল স্যার, এবং পরের দিন আমাকে $5000 একটা চেক পাঠাইলো স্যার।
এটা কি অনলাইনে নাকি চেকটা সরাসরি? পাঠিয়ে আমাকে বলছে যে তুমি মানে এটা কি অনলাইনে? অনলাইনে স্যার, এটা স্যার ফাইবারের মাধ্যমে স্যার, ফাইবারের। আচ্ছা, ফাইবারের মাধ্যমে আপনাকে আপনার ইন্টারভিউ নিয়ে দেন আপনাকে অ্যাপয়েন্ট করেছে। অ্যাপয়েন্ট করার পর একটা আপনাকে অলরেডি কি মানে চেক পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, $5,000 আমাকে চেক পাঠিয়েছে স্যার। পাঠিয়ে বললো তোমাকে ল্যাপটপ কিনতে হবে এবং টাইম আউট টাইম ইন একটা সফটওয়্যার কিনতে হয় আর কি। তো আমাকে পার্ট টাইম ফুল টাইম দুটোই আছে আর কি, বেনিফিট সহ আর কি। এটা একটা বেশ বড় কোম্পানি আর কি। উনি সম্ভবত এখানকার আপনার ডিরেক্টর ছিলেন আর কি। আমাকে বলছে 5,000 টাকা আপনার চেক পাঠিয়েছে পরের দিন। চেকটা আমি যখন ডিপোজিট করলাম ব্যাংকে, স্বাভাবিক স্যার 3 দিন লাগে একটা অ্যামাউন্ট জমা হতে আর কি। তো আমাকে 4 দিন আমাকে ওরিয়েন্টেশন কাটছিল আর কি। ওরিয়েন্টেশন এখানে আছে আপনার ট্রেনিং এর জন্য বলে ওরিয়েন্টেশন আর কি, তারপরে জয়েন করতে হয়। তো ওরিয়েন্টেশন দ্বিতীয় দিনই সে আমাকে বলতে যে তুমি এক কাজ করো, তোমার তো টাকা জমা হয়েছে, তুমি অন্য জায়গায় ট্রান্সফার করো। আমি যখন আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে গেছি, তখন দেখি যে আমার অ্যামাউন্টটা শো করতেছে, ওই অ্যামাউন্টটা শো করতেছে না। তখন চট করে আমি বললাম যে দেখো তোমার অ্যামাউন্টটা এখনো আমার অ্যাভেলেবল দেখাচ্ছে না, আমি তো তোমাকে ট্রান্সফার করতে পারছি না। তো বলতেছে যে ঠিক আছে, তুমি কি এর আগে কখনো এত বড় অ্যামাউন্ট জমা দিছো? আমি জমা দেই নাই। তো বলছে তুমি কি অ্যাকাউন্ট কি তুমি সবসময় ডিল করো? আমি বলছি না, আমি সবসময় ডিল করি না, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট এবং টাকা জমা হয় এটা আমার। বলছে ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি তোমার ক্রেডিট কার্ডটা দাও। আমি বললাম যে আমি ক্রেডিট কার্ড দিব। বলছে যে তুমি ক্রেডিট কার্ড অ্যামাউন্ট এন্ট্রি করে তুমি পেমেন্ট রিসিভ করো। আমি বলছি আমি সেটা কিভাবে করবো, আমাকে কি করতে হবে? তো বললো কি তুমি তোমার পাসওয়ার্ড, ইউজার আইডি সবকিছু দিয়ে দাও। তার মানে আমার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত অ্যাক্সেস ওকে দিতে হবে। তার মানে আমার এভরিথিং সে জেনে যাবে, আমার অ্যাকাউন্ট সে সরাসরি ঢুকতে পারবে আর কি। তখন আমার একটু কনফিউশন হয়েছে, যে তখন আমি বলছি যে দেখো আমার মনে হচ্ছে আমি তোমার সাথে কন্টিনিউ করতে পারবো না। ও আচ্ছা, ওটা ফ্রড ছিল। সে আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে আই এম সরি, আমি তোমার সাথে কন্টিনিউ করতে পারবো না। দেখো তোমার সমস্ত পেপার সব মেন কোম্পানিতে জমা হয়ে গেছে। আমি একটা কথা বলছি, আই এম সরি, আমি তোমার সাথে কন্টিনিউ করতে পারবো না। তারপরে বলছে যে আরেকটা, ও আমাকে 2টা চেক জমা দিচ্ছে, তুমি এক কাজ করো, তুমি এই চেকটা তুমি বুথে জমা দাও। ওটা আমি সরাসরি আমি মোবাইল ব্যাংকিং থেকে আমি বাসায় বসে আমি ডিপোজিট করছিলাম। তো বললো কি যে অনেক কথা হয়েছে মধ্যে, তাহলে দেখো বুথ তো কোনো ডাজন্ট ম্যাটার, তুমি আমাকে যে চেকটা পাঠিয়েছো ওটা আবার রিটার্ন করছো, তো সো আমার মনে হচ্ছে তোমার সাথে আমি এটা নিয়ে আমি কন্টিনিউ করতে পারবো না। ওরা আমি ক্যান্সেল করে দিচ্ছি, বলছি তোমার সমস্ত পেপার মেন কোম্পানি চলে গেছে, তোমাকে তো পেমেন্ট করতে হবে, হ্যাঁ 4 দিনের পেমেন্ট। ওরা আমাকে স্যার মানে ট্রেনিং এর সময় আমাকে বলছে $15 করে দিবে, আর ট্রেনিং শেষ হয়ে গেলে আপনার $35 পার আওয়ার। না আপনার মানে ধারণা কি কোম্পানিটা কি ফেক ছিল? তোমার তো সবকিছু জমা হয়েছে, তোমার তো সব মেন কোম্পানিতে চলে গেছে, এখন আজকে ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি তোমার সাথে কন্টিনিউ করবো না। মানে এটা একটা স্যার চিটারের মতো হয়ে গেছে আর কি। পরে আমাকে স্যার অনেকভাবে আমার অ্যাকাউন্টে ঢুকে বিভিন্ন নামে আমাকে আবার হায়ার করার চেষ্টা করছে। আমি সরি, তুমি আমাকে ফাইবারের মাধ্যমে আসো। এটা কি কোনো কোম্পানি আপনার ধারণা কি কোম্পানিটা ফেক ছিল? অনেকবার করছে আর কি, এজন্য স্যার আমি একটু ভয় পেয়ে গেছি স্যার। আমি আপনাকে একটু সাউন্ড মিউট করে দিয়েছি। আচ্ছা, বিষয়টা হলো এটা ভালো করে আগে কাজ শিখেন, তারপর কাজে মানে যুক্ত হন, ঠিক আছে? ভালো করে কাজ শিখে কাজে যুক্ত হন, তখন আর কোনো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে ইয়া করে দিচ্ছি। তাহলে মনিরুল, আপনি ইনশাআল্লাহ আগামী 3 মাস পরে, মনিরুল জি স্যার, এটা কি মাস? এটা হলো এটা মে মাস, তাই না? জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের 1 তারিখে না, আগস্টের 30 তারিখে আপনি আমার সাথে আবার কি কানেক্ট হবেন, ঠিক আছে? বলবেন যে স্যার দেখেন আমি কি এই 50,000 টাকা আমি ইনকাম করছি। আপনার জন্য স্পেশাল পুরস্কার থাকবে আমার পক্ষ থেকে, আর সবার জন্য ইনশাআল্লাহ সবার পক্ষ থেকে তো দোয়া থাকবে, ঠিক আছে মনিরুল? ইনশাআল্লাহ স্যার, দোয়া করবেন সবাই। অবশ্যই স্যার আপনিও। ওকে, ঠিক আছে।